আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইযা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ। ইযা জাআকাল মুনাফিকুন, যখন মুনাফিকরা আপনার নিকটে আসে, আল্লাহ তার রসুলকে বলছেন, হে রসুল, যখন মুনাফিকরা আপনার নিকটে আসে, ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ, তখন তারা বলে, আমরা সাক্ষ্য দিতেছি যে আপনি নিশ্চয়ই আল্লাহর রসুল। মুনাফিকরা বলে, যখন আপনার সামনে আসে তখন তারা বলে, আমরা সাক্ষ্য দিতেছি যে আপনি আল্লাহর রসুল, আল্লাহর রসুল। ওয়াল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলুহু, আল্লাহ বলেন, আল্লাহ নিশ্চয় জানেন হে নবী, হে রাসূল, আপনি যে আল্লাহর রসুল, এটা আমি আল্লাহ ভালোভাবেই জানি। কারণ রসুলকে রিসালাত আল্লাহ দিয়েছে। কে দিয়েছে? রসুলকে নিজে জোর করে রসুল হইছে না আল্লাহ দিছে? রসুল কি ভোট দিয়া হওয়া যায়নি? সারা দুনিয়ার মানুষ যদি একজনের ভোট দেয় যে আপনি রসুল, সে রসুল হবে নি? রসুল ভোট দিয়া হওয়া যায় না, রসুল আল্লাহ নিয়োগ দেয়। ভোট ছাড়া নেতা হওয়া যায়? আবার না কন কি লিখে, কত মানুষ তো এই তিন টার্মে ভোট ছাড়া নেতা হইছে না। আপনারা দেওয়া লাগে নাই, ওরা রাত্র 3টা বাজে আপনাদের ভোট দিয়ে লইছে। বিনা ভোটেও নেতা হয়। ভোট কেন্দ্রে একটা কুকুর ছাড়া কাউকে দেখা যায় না। বিকেল বেলায় আবার শত শত হাজার হাজার ভোট গণনা করে। আবার সাংবাদিক সামনে নিয়ে বলে, লোকেরা দলে দলে আমাদেরকে ভোট দিয়েছে। এরকম মিথ্যাবাদী বেশরম নেতা ওই দেশে আছে না নাই? ছাগলে যে শরম আছে, ও সেই শরমও নাই। ছাগলে কয়, কি রে, ভোট কেন্দ্রে তো আমি ছিলাম, আর তো কেউ ছিল না। আর তুই ব্রিফিং করতেছস যে হাজার হাজার মানুষ তোরে ভোট দিছে। আমি ছাগলও তো তোরে ভোট দিলাম না। আল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলুহু, ও নবী, আল্লাহ তো জানেন আপনি আল্লাহর রসুল। আল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, আল্লাহ সাক্ষী দিচ্ছেন মুনাফিকেরা তাদের ঈমানের দাবিতে মিথ্যাবাদী। আপনারা শুনতেছেন নি? আমার সাথে আসেননি? মন ভালো আসেনি? খুশি আছেন তো? বলেন আলহামদুলিল্লাহ। জোরে বলেন নারায়ে তাকবীর। আল্লাহু আকবার জোরে আওয়াজ দিতে হবে, নারায়ে তাকবীর। হে নবী, মুনাফিকরা যখন আসে তখন বলে, আল্লাহ শপথ করে বলে যে আপনি আল্লাহর রসুল, সাক্ষী দেয়। শপথ করে, কসম করে, কসম করে শপথ করে মিথ্যা কথা কয়, এমন মানুষ এখনো দুনিয়া আছে না নাই? স্বয়ং মসজিদে দাঁড়াইয়া কসম করে মিথ্যা কথা কয়। মসজিদের ভিতরে দাঁড়াইয়া বড় বড় ওয়াদা দেয়, এরপরে আর একটা ওয়াদাও পুরা করে না। এমনও আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও রসুল, ও আমার নবী, তারা সাক্ষী দেয়, কসম করে আপনি আল্লাহর রসুল। আমিও সাক্ষী দিচ্ছি তারা মিথ্যাবাদী। আসলে তারা ঈমান আনে নাই, তারা ঈমানের অভিনয় করেছে। তাদের মুখে দাড়ি, মাথায় টুপি, গায়ে জুব্বা, মুখে কালেমা, এটা ঈমানের লক্ষণ নয়। এগুলা থাকলেই কাউকে ঈমানদার বলা যায় না। এরা ঈমান আনার নামে মিথ্যা অভিনয় করেছে। আল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, আল্লাহ সাক্ষী দিতেছেন মুনাফিকরা মিথ্যাবাদী। এবার আমার একটু বলেন, মুনাফিকরা আল্লাহর কসম কইরা রসুলকে বলে যে আপনি আল্লাহর রসুল, আমরা আপনার উপর ঈমান আনছি, আর আল্লাহ বলছে মুনাফিকরা মিথ্যাবাদী, তাহলে কথা কাটটা ঠিক? বুঝতেছেন কথা কাটটা ঠিক?
দুনিয়ার যেই সব নেতারা দল বানায়, আইন বানায়, গঠনতন্ত্র বানায়, সেই গঠনতন্ত্র যদি কোরআন অনুযায়ী ঠিক হয় তাহলে ঠিক, নেতা যদি কোরআন অনুযায়ী ঠিক হয় তাহলে ঠিক, দল যদি কোরআন অনুযায়ী ঠিক হয় তাহলে ঠিক। নেতা দল গঠনতন্ত্র যদি কোরআন অনুযায়ী ঠিক না হয় তাহলে নেতা ব্যাঠিক, দল ব্যাঠিক, গঠনতন্ত্র ব্যাঠিক, আল্লাহর কোরআন হইল ঠিক। এটার নাম হইল ঈমান। এটার নাম কি? কোরআন অনুযায়ী যদি নেতা চরিত্র হয় নেতা ঠিক, কোরআন অনুযায়ী যদি নেতা যে দল করে সেই দলের গঠনতন্ত্র হয় তাহলে দল ঠিক, গঠনতন্ত্র ঠিক। কিন্তু কোরআন অনুযায়ী যদি এগুলো ঠিক না হয় তাহলে গঠনতন্ত্রও ঠিক নাই, নেতাও ঠিক নাই, দলও ঠিক নাই। এই নেতা, এই দল, এই গঠনতন্ত্র কোন ইমানদারের মানা জায়েজ? মুনাফিকি হবে। তাহলে তারা ঈমান কেন আনে? ঈমান আনার ঘোষণা কেন দেয়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইত্তাখাযু আইমানাহুম জুন্নাতাও ফাসাদ্দু আন সাবিলিল্লাহ, ফাসাদ্দু আন সাবিলিল্লাহ। তারা তাদের কসমগুলিকে, শপথগুলিকে ঢাল রূপে ব্যবহার করে এবং তারা আল্লাহর পথ থেকে মানুষদেরকে ফিরিয়ে রাখতে চায়। তারা যা করতেছে তা খুবই খারাপ। তারা বাহিরে ঈমানের ভাব দেখায়, হাজী সাহেবের ভাব দেখায়, ঈমান আনার কথা বলে, মুসলমান দাবি করে, কিন্তু ভিতরে ভিতরে তারা আল্লাহর পথ থেকে মানুষগুলোকে ফিরিয়ে রাখতে চায়। সাআ মা কানু ইয়ামালুন, তারা খুবই খারাপ কাজ করে। তারা যে খারাপ কাজ করে এটা কে বলতেছে? আল্লাহ যেটাকে খারাপ বলে এটা যে খারাপ এতে কোনো সন্দেহ আসেনি। যালিকা বিআন্নাহুম আমানু তুম্মা কাফারু ফাতুবিআ আলা কুলুবিহিম ফাহুম লা ইয়াফকাহুন। তাদের চরিত্র এমন হয়ে গেছে এ কারণে যে তারা ঈমান আনার পর কুফরি করেছে। মানুষ কাফের হওয়ার পর ঈমানদার হয়, মানুষ কাফের হওয়ার পর ঈমানদার হয়, আর একবার যখন ঈমান আনে তখন তারা আর ঈমান ছাড়ে না। জীবন দেয় ঈমান ছাড়ে না, রক্ত দেয় ঈমান ছাড়ে না, রসুলের দাঁত ভাঙ্গে কিন্তু ঈমান ছাড়ে না। হযরতে বেলালকে উত্তপ্ত মরুভূমিতে চিৎ করে শোয়ায় রাখা হয় কিন্তু ঈমান ছাড়ে না। ও আমার বন্ধু, হযরতে খাব্বাবের পিঠের মধ্যে লোহার রড গরম করে দাগ দেওয়া হয় কিন্তু ঈমান ছাড়ে না। এমন এমন হক্কানি আলেমও আছে, জুলুম করা হয়, অত্যাচার করা হয়, জেলখানায় ঢুকানো হয় কিন্তু হকের রাস্তা থেকে দূরে সরে না। বৃদ্ধ বয়সে বড় বড় আলেমদেরকে ধরে নিয়ে মিথ্যা অভিযোগ দিয়ে ফাঁসি দিয়ে হত্যা করা হয়েছে, তারপরও তারা কোরআনের আইন কায়েমের আন্দোলন থেকে এক চুল পরিমাণ সরে নাই। নারায়ে তাকবীর। এমন আলেম যেমন আছে, দাড়ি টুপি জুব্বা জালেমের কাছে বিক্রয় করে দিয়েছে, এমন আলেমও আছে নাকি নাই? যেই শাহবাগে আল্লাহর রসুলকে গালি দেওয়া হয়েছে, বড় বড় নাস্তিকদের মিলন মেলা ছিল শাহবাগ, বিরিয়ানি খাওয়াইয়া শাহবাগ জমানো হয়েছে। সেই শাহবাগ থেকে দাবি উঠাইয়া পৃথিবীর ইতিহাসে যেই নজির নাই, আদালতে আইন বদলানো, সংসদে আইন বদলানো হয়েছে, তারপরে একজন যাবজ্জীবন প্রাপ্ত লোককে গায়ের জোরে ফাঁসি দিয়ে হত্যা করা হয়েছে। শাহবাগে রসুলকে গালি দেওয়া হয়েছে, আল্লাহকে গালি দেওয়া হয়েছে। এক নাস্তিক শাহবাগে বলেছিল, আরশ থেকে আল্লাহ যদি শাহবাগের নামে, আমরা আল্লাহরেও ফাঁসি দিয়ে দেব। মুসলমানের ঘরে জন্মগ্রহণ করা নাস্তিক, বাংলাদেশের একজন বড় আলেম আল্লামা শফি রাহিমাহুল্লাহ, হাটহাজারী মাদ্রাসার তখন মুহতামিম, সকল আলেমদের মুরব্বী,
তিনি যখন এই কথা শুনলেন তিনি এক বাক্যে ডাক দিলেন, গর্জে উঠুন সবাই, শাহবাগের বিরুদ্ধে গর্জে উঠুন। আমর শফি রাহিমাহুল্লাহ যে শাহবাগের বিরুদ্ধে গর্জে উঠার ডাক দিলেন মুসলমানদেরকে, সেই অপবিত্র শাহবাগে আরেকজন নামদারি আলেম গিয়েছে নাস্তিকদের সাথে একাত্মতা ঘোষণা করার জন্য, গিয়ে বলছে শাহবাগে আসার পর আমি ইমানি দায়িত্ব পালন করেছি। তাইলে এটার ইমান কি আসল ইমান না মুনাফিক ইমান? আল্লাহ ভালো জানে। আসল ইমানের সাথে এই ইমান মিলে। এই যুগে কিছু কিছু লোকের দাড়ি টুপি জালেমের কাছে বিক্রয় হয়। 15 বছরের জুলুম অত্যাচারের বিরুদ্ধে আলেমরা রক্ত দিয়ে লড়াই করেছে। আবার কিছু আলেম নামের কলঙ্ক এদের দালালি করে দুনিয়াতে সুবিধা কামাই করেছে। এরা তাদের ইমানের দাবিকে অগ্রাহ্য করেছে। তাদের কাছে ইমানের কোনো মূল্য ছিল না। কারণ তারা যাদেরকে সমর্থন করেছে, তাদের গঠনতন্ত্র, তাদের নেতৃত্ব, তাদের দলীয় চিন্তা চেতনা কোনোটাই কোরআন হাদিস অনুমোদন করে না। তো যাদের নেতৃত্ব, যাদের দলীয় কর্তৃত্ব, গঠনতন্ত্র কোরআন হাদিস অনুমোদন করে না, সেই দলকে, সেই দলের নেতাকে, সেই দলের শাসনকে কোনো আলেম সমর্থন করতে পারে না, তাদের দলে যোগ দিতে পারে না। আমার কথা বোঝা যায়নি? নারায়ে তাকবীর। তারা এটা কেন করছে? যালিকা বিআন্নাহুম আমানু থুম্মা কাফারু ফাতুবিআ আলা কুলুবিহিম ফাহুম লা ইয়াফকাহুন। তারা এটা কারণে করেছে, তারা ঈমান আনার পর কুফরি করেছে, আলেম হওয়ার পর গোমরা হয়েছে। তাদের দাড়ি টুপি, চেহারা সুরত দেখতে সাহাবীদের মতোই ছিল। তারা রসুলের সাথে নামাজ পড়েছে, কিন্তু তারা ইমানদার ছিল না, উপরে ইমানদারের ভাব ধরেছে। ফলে তাদের হৃদয়ের উপরে আল্লাহ মোহর করে দিয়েছেন। ফাতবে আলা কুলুবিহিম, তাদের কলবের উপরে মোহর পড়ে গেছে। খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। এই কোরআনে আছে না নাই? হেদায়েত যেগুলা দিয়ে ঢুকবে, চোখ দিয়া, কান দিয়া, জবান দিয়া, কলব দিয়া, এগুলা দিয়ে হেদায়েত ঢুকে। হেদায়েত ঢুকার ওই রাস্তাগুলোর উপর আল্লাহ মোহর করে দিয়েছে। এদের কপালে হেদায়েত, এদের কপালে হেদায়েত। দুর্বাটের মুসলমান ভাই বোনেরা, আল্লাহর ভালোবাসার চোখ যাদের উপরে পড়ে, আল্লাহ হেদায়েতের জন্য তাদের কলবটা খুলে দেয়। আল্লাহ যদি নারাজ হয়, অনেক আলেমেও কিন্তু হেদায়েত পায় না। আল্লাহ আমাদেরকে হেদায়েতের উপরে রাখা, একটু জোরে বলেন আমিন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা রাআইতাহুম তু'জিবুকা আজসামুহুম, তুমি যখন তাদের দিকে তাকাবে, তাদের দেহের আকৃতি এবং তাদের চেহারা সুরত দেখে তুমি আশ্চর্য হয়ে যাবে। মনে হবে যেন এদের মতো বুজুর্গ আল্লাহর ওলি আর একজনও নাই। মনে হবে। ইয়াকুলু তাসমাউ লিকাউলিহিম কাআন্নাহুম খুশুবুম মুসান্নাদা, তুমি যখন তাদের দিকে তাকাও, তাদের দেহের আকৃতি তোমার নিকটে প্রীতিকর মনে হয়, কিন্তু যখন এই মানুষগুলো কথা বলে, তখন তুমি সাগ্রহে, মনের আগ্রহ নিয়ে এদের কথা শুনো। যদিও এরা দেওয়ালে ঠেকায়ে কাঠের স্তম্ভ সদৃশ্য দাঁড়িয়ে তারা তোমার কথাগুলি শুনে, এরা কোনো সরগোলকে মনে করে উহাদের বিরুদ্ধে। উহারাই শত্রু, অতএব এদের সম্পর্কে সতর্ক হও। আল্লাহ এদেরকে ধ্বংস করুন। বিভ্রান্ত হয়ে এরা কোথায় চলে যাচ্ছে। ইয়াহসাবুনা কুল্লা সাইহাতিন আলাইহিম
হুমুল আদুউ ফাহযারহুম কাতালাহুমুল্লাহু আন্না ইউফাকুন। তুমি এদের কথা শুনলে প্রীতিকর মনে হবে, কিন্তু এরা ঠিক একটা মরা কাঠ যেভাবে দাঁড়িয়ে থাকে এইভাবেই তোমার পাশে দাঁড়িয়ে থাকে। থেকে থেকে তারা তোমার কথাগুলি শুনে, কিন্তু কোনো কথা তাদের অন্তঃকরণে ঢুকে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে সুন্দর করে আমরা কেউ ওয়াজ করতে পারবো? হযরত আবু বকরের থেকে বেশি সুন্দর করে বুঝানোর যোগ্যতা আমাদের আসেনি, কিন্তু আল্লাহ রসুল নিজে বুঝানোর পরেই ওই মুনাফিকগুলির ভিতরে ঈমান ঢুকে নাই। তাইলে বাংলাদেশের সব হুজুরে বুঝাইলে এখনো কিছু জালেম ওরা হেদায়েত হবে কি করে আশা করতে পারে? এই পর্যন্ত বহু জালেম আমরা দেখেছি যাদেরকে অনেক বড় বড় আলেমরা বুঝাইলেও তাদের দিলের মধ্যে কোনো হেদায়েত ঢুকে নাই। তাদেরকে কোনো ওয়াজে ধরে না, তারা হুজুরদেরকে কোনো মূল্যই দেয় না। আল্লাহ তাআলা বলছে, যদি ওরা দেওয়ালে ঠেকানো কাঠের স্তম্ভ সদৃশ দাঁড়িয়ে থাকে, কোনো শোরগোল যদি হয়, কোথাও কথাবার্তা হচ্ছে, বড় আওয়াজ হচ্ছে, তখন মুনাফিকগুলি ভয়ে থাকে কি রে এখন আমাদের বিরুদ্ধে কিছু হইতেছে কিনা। কারণ মুনাফিকদের মনে একটা ডর ভয় আছে না নাই? ধরেন 2-4 জন মহিলা ঘরের মধ্যে তালিম করতেছে, এরা সেখানে গিয়েও কয় কি নাশকতার মিটিং, আমাদের সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র হইতেছে। আমার অতিথিটা দেখেন নাই, মসজিদের ভিতরে দারসুল কোরআন দিতেছে, কোরআনুল কারীমের তালিম হচ্ছে, সেখান থেকে সবাইকে ধইরা নিয়া তারপরে সন্ত্রাস বিরোধী মামলা দিয়া চালান দিয়া দিছে, জেল দিয়ে দিছে। কেন? কয় এরা গোপন মিটিং করতেছে, নাশকতার মিটিং করতেছে। মানে যেখানেই কোনো কিছু হবে তারা মনে করে যে এটা তাদের বিরুদ্ধে হইতেছে। এটা কি ইমানদারের লক্ষণ না মুনাফিকের লক্ষণ? মুনাফিকের লক্ষণ। মুনাফিকেরা কোথাও কোনো কিছু দেখলেই তটস্থ হয়ে যায়। আল্লাহ তাআলা বলছেন এরাই শত্রু। কি সুন্দর কথা, হুমুল আদু, এরা শত্রু, এদেরকে শত্রু বলছে আল্লাহ। ফাহযারহুম, শত্রুদের ব্যাপারে সতর্ক হও। এদের চেহারা সুরত, দাড়ি টুপি, বাহ্যিক আকার আকৃতি দেখে এদেরকে খাঁটি ইমানদার মনে করার কোনো কারণ নাই। কাতালাহুমুল্লাহ, আল্লাহ এদেরকে ধ্বংস করুন। এই মুনাফিকগুলিকে আল্লাহ অভিশাপ দিচ্ছে, আল্লাহ তাদেরকে ধ্বংস করুন। আন্না ইউফাকুন, তারা বিভ্রান্ত হয়ে কোন দিকে চলে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিনের পরে বলেন, ওয়াইযা কিলা লাহুম তাআলাউ ইস্তাগফির লাকুম রাসূলুল্লাহ, যখন তাদেরকে বলা হয় তোমরা আসো, আল্লাহ রসুল তোমাদের জন্য ক্ষমা প্রার্থনা করবে, তোমরা আসো তওবা করো, আল্লাহর রসুল তোমাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে, তখন তারা মাথা ফিরাইয়া নেয়, উল্টে যায়, মাথা ফিরিয়ে নেয়। তুমি তাদেরকে দেখতে পাবে তারা অহংকার করে দম্ভ করে চলে যায়, হেদায়েতের দিকে, তাওবার দিকে তারা ফিরে আসে না। তাওবার কথা বললে অহংকার করে চলে যায়, মাথা ঘুরায়, ধর্মের কথা ভালো লাগে না, কোরআনের কথা ভালো লাগে না, মাহফিলের কথা ভালো লাগে না, ইসলামের কথা ভালো লাগে না, নাচ গান দেখলে তারা লাফাইতে থাকে, নাচতে থাকে। আলেম ওলামাদেরকে বইরা বইরা জেলে ঢুকায়, আর নায়িকা গায়িকাদেরকে সংসদে নেত্রী বানাইয়া সংসদে পর্যন্ত নাচায়। যারা নায়িকা গায়িকা বেশ্যাদেরকে সংসদে নাচায়, এটা কি ইমানদারের বৈশিষ্ট্য না মুনাফিকের বৈশিষ্ট্য? মুনাফিকের বৈশিষ্ট্য। ঈমান থাকলে এটা করতে পারে না। 6 নম্বর আয়াতে আল্লাহ বলেন, সাওয়াউন আলাইহিম আস্তাগফারতা লাহুম আম লাম তাস্তাগফির লাহুম লা ইয়াগফিরাল্লাহু লাহুম ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। হে রাসূল, তুমি তাদের জন্য দোয়া করো আর না করো, ক্ষমা প্রার্থনা করো আর না করো, এটা তাদের জন্য সমান। আল্লাহ তাদেরকে কখনো ক্ষমা করবে না। রসুল দোয়া করলে তো আল্লাহ দোয়া কবুল করে, কিন্তু জানায় দিচ্ছে রসুল মুনাফিকদের জন্য দোয়া করলে আমি দোয়া কবুল করব না। তুমি রসুল করলেও আমি কবুল করব না।
তাদের পক্ষে তার সমান। আল্লাহ রাব্বুল আলামিন যারা ফাসিক, যারা জালেম, যারা মুনাফিক, তাদেরকে হেদায়েত দেয় না। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আল্লাহ ফাসিকদেরকে হেদায়েত দেয় না। এরা তাদের কৃতকর্মের জন্য অনুশোচনা করে না। এই যে এত আলেম মারলো, এত মানুষের ক্ষতি করলো, 2000-এর উপরে ছাত্র জনতা মারলো, হাজার হাজার আহত করলো, কত মানুষকে বিচারের নামে মারিয়ে ফেললো, গুম করলো, আয়নাগর বানাইলো, এদের মধ্যে কোনো অনুশোচনা আছে? কোনো ভুল স্বীকার করার? একেবারে এই সমর্থক থেকে শুরু করে বড়টা পর্যন্ত সবগুলা মনে হয় যেন খাড়া পেরাউন। আমার কথাটা কি কঠিন হইল নি? দিলে কোনো অনুশোচনা নেই। গরু সুরো তো মাঝে মধ্যে স্বীকার করে আমি ভুল হয়েছে ভাই, এরা গরু সুরোর থেকেও খারাপ। অপরাধ যদি স্বীকার করে আল্লাহর কাছে গুনাহ করিয়া, তাইলে আল্লাহ মাফ করে না? যত অপরাধই করুক, যদি আইয়া কয় আমার মাফ করে দেন, আমার মাফ করে দেন। হ্যাঁ, কিছু অপরাধ আছে আবার ওগুলার মাফ হইলেও শাস্তি পাওয়া। যেমন মার্ডার করছে, এখন কয় মাফ করে দেন, ওইটা তো মাফ হইব না। ওইটার মার্ডারের শাস্তি হইলে ওরেও কি করতে হবে? ফাঁসি দিতে হইবে। এটা হইলে তওবা। আর কারো হক নষ্ট করলে সেটা তওবা হইলে হক ফিরাই দেওয়া। যেমন কালীগঞ্জ বাজারে আপনার 2টা দোকান ছিল, সে দোকান দখল করে ফেলাইছে, দখল করে নিজে বাড়িঘর, দোকান, মার্কেট উঠাই কয়েক তালা বানিয়ে ফেলাইছে। এখন কয় আমারে মাফ করে দেন, মাফ করে দেন। তো এটা মাফ করান যাইবেন, এটা মাফ হইবে তখন যে আমার দোকান আগে আমার ফেরত দে, তারপরে মাফ। বুঝেন নাই? আর এমনি যারা সাধারণ আছে তারা তো মাফ চাইতে পারে যে আমরা এই দলের সমর্থন করে ভুল করছি, এটা আসলে কোনো দল না, এটা একটা হত্যাকারী বাহিনী, জালেম বাহিনী। আমি একটাকে কোনো ইশারা করে বলছি না, কোরআন সুন্নাহর আলোকে সবাই মুসলমান দাবি করে। তো মুসলমান দাবি করলে চরিত্র কেন ফেরাউনের মতো হবে? যেই এটা হবে আমি তার কথাই বলছি, হোক সে ইসলামিক দল অথবা অন ইসলামিক দল। ফেরাউনি চরিত্র পাওয়া গেলেই এদেরকে সমর্থন করা যাবে। আগে তো ওয়াজের উপরে ঝামেলা আসিল, মঞ্চে উঠার আগেই বলতে কি হুজুর দিনকাল ভালো না, ওয়াজ একটু সাইবে রাখিয়েন, সব কথা কইয়েন না। কইতো কি ওয়াজের একটু ঘুরাই দেন, মানে ওনাদের গায়ে লাগে এমন কোনো ওয়াজ করা যাবে না, ওনাদেরকে খুশি রেখে তারপর ওয়াজ করতে হবে। কথা সত্য না? এখন কি দিন আগের মতো আসেনি? তাইলে এখন হক কথা সব বলা যাবে কি যাবে না? ভুল হলে আল্লাহর কাছে ক্ষমা চাইব, কিন্তু চেষ্টা করবে হক কথা বলার, যে আল্লাহ একটা কথাও যেন গোপন না হয়। কারণ যে আলেম হক কথা গোপন করে সে বোবা শয়তান। আল্লাহ সে আলেমের জিহ্বা কাটবে। এই জন্য সব ওয়াজ সবার কাছে পছন্দ লাগবেও না। আর কে পছন্দ করলো কে অপছন্দ করলো তাতে কিছু যায় আসে না। যেটা আল্লাহর কথা, রসুলের কথা, ধর্মের কথা, সেটা বলতেও হবে, মানতেও হবে। পছন্দ হইলেও মানতে হবে, পছন্দ না হইলেও মানতে হবে। নারায়ে তাকবীর। কি কয় দেখেন এই মুনাফিকগুলা, হুমুল্লাযীনা ইয়াকুলুনা লা তুনফিকু আলা মান ইনদা রাসূলিল্লাহি হাত্তা ইয়ানফাদ্দু। তারা বলে তোমরা রাসূলের জন্য এবং রাসূলের সাহাবীদের জন্য টাকা পয়সা খরচ করিও না, যাতে তারা সরে পড়ে। ওদেরকে টাকা দিও না, পয়সা দিও না। ওদেরকে টাকা পয়সা না দিলে ওরা তাদের দাওয়াতি কাজ চালাইতে পারবে না, তাদের আন্দোলন চলবে না। সুতরাং তোমরা কেউ টাকা পয়সা যারা ইসলাম প্রতিষ্ঠার কাজ করে তাদেরকে দিও না, বরং তাদের টাকা পয়সার উৎসগুলা বন্ধ করে দাও। কোথায় তারা ইনকাম করে, ওই ইনকামের টাকাগুলি তো তারা দিন কায়েমের পথে লাগায়। অতীতের দিকে তাকান, বহু বড় বড় মুনাফিকেরা, জালেমেরা বাংলাদেশে আল্লাহ দিন কায়েমের আন্দোলনের যতগুলো প্রতিষ্ঠান ছিল তারা দখল করে সব তছনছ করে দেওয়ার চেষ্টা করেছে। কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ নেক লোকদের স্পর্শের কারণে এই প্রতিষ্ঠানগুলো কিছুটা বাঁচিয়ে রেখেছেন। এখন কিন্তু আল্লাহ আবার নতুন করে প্রতিষ্ঠানগুলোকে জাগিয়ে তুলছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। চাবি কার হাতে? ইসলামী ব্যাংকের মতো একটা প্রতিষ্ঠান দখল করে তারা শেষ করে ফেলছিল, আগাগোড়া তছনছ করে ফেলছিল। অথচ ইসলামী ব্যাংক প্রতিষ্ঠা করেছে কিছু নেক লোকেরা।
সুদভিত্তিক অর্থ ব্যবস্থা থেকে মানুষকে মুক্ত করে হালাল অর্থ ব্যবস্থার দিকে ধাবিত করার জন্য ব্যাংক প্রতিষ্ঠিত হয়েছিল। বড় বড় শিক্ষা প্রতিষ্ঠান, ইউনিভার্সিটিগুলি, আন্তর্জাতিক ইসলাম বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম, মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সহ যত বড় বড় বিশ্ববিদ্যালয় এই দ্বীনের পক্ষের লোকেরা বানিয়েছে, সেখান থেকে যেন ইসলামিক স্কলার বের হয়। জালেমরা সবগুলো প্রতিষ্ঠান দখল করেছিল। দখল করে যে উন্নতি করছে, যদি উন্নতি করতো তাও না হয় বুঝতাম যে না দখল করার পরে ভালো হয়েছে। না, ওরা দখল করার পর সবগুলোকে তছনছ করেছে, কোন রকম এগুলো বেঁচে আছে। এদের হিংসা কেন? যে এগুলি থেকে টাকা অর্জন করলে এরা এই টাকা দিয়া বাংলাদেশের মানুষের মধ্যে দিন প্রচার করবে, ইসলামী হুকুমতের কথা বলবে, আল্লাহর আইন কায়েমের কথা বলবে। তাইলে সব মুনাফিকের চরিত্র যুগে যুগে একরকম। রসুলের যুগে এরা বলছে, আল্লাহর রাস্তায় আপনারা বিস্তারিত তফসিরটা পড়বেন বাসায় গিয়া, সূরা মুনাফিকুন, আমি আগেই বলছি 63 নম্বর সূরার 7, এটা হলো 7 নম্বর আয়াত। কি বলছে? হুমুল্লাযীনা ইয়াকুলুনা লা তুনফিকু আলা মান ইনদা রাসূলিল্লাহি হাত্তা ইয়ানফাদ্দু। তারা বলে তোমরা আল্লাহ এবং রসুলের সহচরদের জন্য ব্যয় করো না। তো রসুলের সহচর মানে কি? রসুলের সাথী। সাহাবীদের পিছনে ব্যয় করো না, ইসলামের পিছনে ব্যয় করো না, ওদেরকে অর্থনৈতিকভাবে কষ্টে ফেলে দাও। তাহলে কি হবে? হাত্তা ইয়ানফাদ্দু, যারা মুসলমান হয়েছে তারা ফিরে আসবে, তারা আর ইসলামের মধ্যে থাকবে না। এখন আল্লাহ চ্যালেঞ্জ করে বলেন, দুর্বাটির ভাইয়ারা মাদ্রাসার সামনে আছেন, আল্লাহ যেন আরশে আজিম থেকে আপনাদের উপরে রহমত নাজিল করে। কারো প্রতি ব্যক্তিগত হিংসা নিয়ে কথা বলছি না, আমি আল্লাহর হস্তে কথা বলছি। আমার বন্ধু, আল্লাহ কিভাবে বলতেছে একটু লক্ষ্য করেন। ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়াফকাহুন। আকাশমণ্ডলীর ধনভাণ্ডার আল্লাহর কাছে, মুনাফিকেরা কিন্তু এটা বুঝে না। মুনাফিকরা ধারণা করছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে টাকা পয়সা না দিলে, তার সাথীদেরকে সাহায্য সহযোগিতা না করলে ইসলাম শেষ হয়ে যাবে। কিন্তু আসলে সম্পদের চাবি কার কাছেও? জোরে বলেন, কার কাছে? ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়াফকাহুন। কিন্তু সম্পদের মালিকানা যে আল্লাহর, এটা মুনাফিকেরা বুঝে না। এখন লক্ষ্য করেন, দ্বীনকে বিজয়ের জন্য যারা কাজ করে, মুনাফিকি শক্তি তাদেরকে নিশ্চিহ্ন করে দিতে চায়, অর্থনৈতিক উৎস ধ্বংস করে দিতে চায়। কিন্তু সম্পদের খাজানা আল্লাহর হাতে। আল্লাহ কোরআনুল কারীমে বলেছেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। আল্লাহর উপর ঈমান আনো আর আল্লাহর দ্বীনকে বিজয় করার জন্য মাল এবং জান দিয়ে লড়াই করো। যারা দ্বীন কায়েমের কাজ করে, তারা যে আল্লাহর রাস্তায় মাল দেয়, মুনাফিকের মালের মুখাফিকি তারা না, কাফেরদের মালের মুখাফিকি না। ইমানদাররা যত গরিব হোক না কেন, তারা তাদের সম্পদের একটা অংশ আল্লাহর রাস্তায় ব্যয় করে, আর আল্লাহ ওই সম্পদের বরকতে ইসলামকে বিজয়ী করে দেয়, দ্বীনকে টিকাইয়া রাখে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে গরিব মানুষের সম্পদও দিন বিজয়ের কাজে লাগে কি লাগে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নিঃসন্দেহে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের জান এবং মাল, জান মাল, কয়টা? জান মাল আল্লাহ কিনে নিয়েছেন, বিনিময়ে আল্লাহ মুমিনকে জান্নাত দিয়েছে। তাইলে আল্লাহ কাফেরের জানমাল কিনে নাই, কিনছে কারটা? মুমিনেরটা। কারণ জানমাল কিনে বিনিময়ে আল্লাহ দিবে হইলো জান্নাত। তো কাফেরের জানমাল আল্লাহ কিনে নাই কেন? যেহেতু তার ভিতরে ঈমান নাই। তো যার ভিতরে ঈমান আছে তার জানমালে আল্লাহ কিনে। অতএব মুনাফিকের ভিতরে যেহেতু ঈমান ঢুকে নাই, মুনাফিকের মাল ইসলামের জন্য দরকারও নাই। আল্লাহ তাআলার ঈমানদার বান্দা যারা, আল্লাহর দ্বীনকে বিজয় করার জন্য তাদের জানমালে যথেষ্ট। কয়েকজন সুবহানাল্লাহ বলছে, বাকিদের সুবহানাল্লাহ ঠান্ডা হয়ে গেছে। বাসায় গিয়ে বুঝি সুবহানাল্লাহ কইবেন না, এখনই কইবেন।
প্রিয় ভাইয়েরা আমার, তাহলে আপনারাও দিন বিজয়ের কাফেলায় এসে পড়ুন। ঈমান আনার পর যদি ইসলামী হুকুমতের বিরোধিতা করেন, ঈমান আনার পর আল্লাহ দিন কায়েমের বিরোধিতা করলে এটা মুনাফিকি হবে। এইভাবে সূরা মুনাফিকুন আল্লাহ শেষ করেছেন। আমি এ পর্যন্ত 60টা আয়াতের ভাবার্থ একেবারে অক্ষর অক্ষর অর্থ পেশ করেছি, ব্যাপারটা এমন না, ভাবার্থ পেশ করেছি। এখন আমি কয়েকটা পয়েন্টের উপর কথা বলবো যাতে সময়টা বেশি লম্বা না হয়, আল্লাহ আমাদের জন্য ফায়দা হয়। আমলের নিয়তে এমন কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করো। একটু জোরে বলেন আমিন। প্রথমেই মুনাফিক প্রসঙ্গ নিয়ে আলোচনা করব, কারণ মুনাফিকেরা এমন এক জাতি যে তারা রসুলের সামনে এসে কসম করে আল্লাহর নামে মিথ্যা কথা বলে। সূরা বাকারা শুরুতে পাবেন মুনাফিকরা রসুলের কাছে এসে কি বলছে, জানা থাকলে আয়াতটা পড়েন। وَمِنَ النَّاسِ مَن يَقُولُ آمَنَّا بِاللَّهِ وَبِالْيَوْمِ الْآخِرِ وَمَا هُمْ بِمُؤْمِنِينَ। মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা বলে আমরা আল্লাহ এবং পরকালের উপর ঈমান এনেছি, ওমা হুম বিমুমিনিন, তারা ঈমান আনে নাই। ওরা বলে আমরা আল্লাহ এবং পরকালের উপর ঈমান এনেছি, আল্লাহ বলে তারা আল্লাহ এবং পরকালের উপর ঈমান আনে নাই। কারণ ঈমানের খবর জানে কে? ঈমান অন্তরের বিষয়। অন্তরে কোন জিনিসটা বিশ্বাস করছে সেটা দুনিয়ার কোনো মানুষ জানে না, জানে আল্লাহ। এ কারণে আল্লাহ বলতেছে তারা ঈমানের দাবিতে মিথ্যাবাদী, ওমা হুম বিমুমিনিন, তারা ঈমান আনে নাই। তাহলে ঈমান আনার ঘোষণা তারা কেন দেয়? তারা কেন বলে আমরাও হাজী সাহেব, তারা কেন বলে আমরাও তাহাজ্জুদ পড়ি? মাঝে মধ্যে দুই একজন বলে যে রাত্রিবেলায় 80 রাকাতও পড়ি। কতক্ষণ না কত রাকাত? ছোটখাটো মুসলমান না, 80 রাকাত তাহাজ্জুদি মুসলমান। যদিও সন্ত্রাসও করে, খুনও করে, মার্ডারও করে, বোতলও খায়, মদও খায়, দুধও খায়, মসজিদে যায়, মন্দিরেও যায়, আল্লাহ বলে, ভগবানও বলে, 80 রাকাত তাহাজ্জুদে পড়ে। আবার অশ্লীল নায়িকা গায়িকা লইয়া নাচানাচিও, খবিসের খবিস সব জায়গায় আছে, খাটাইশের খাটাইশ। নাকে রুমাল দিয়ে শয়তানেও হাসে আর কয় এরকম বহুরূপী চরিত্র ধরলো কেমনে? তাহলে এই যে বিভিন্ন সুরত ধারণ করে কেন করে? কারণ কি? আল্লাহ বলে দিচ্ছেন ইউখাদিউনাল্লাহ ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। ইউখাদিউনাল্লাহ, তারা আল্লাহর সাথে প্রতারণা করতে চায়, আল্লাহ রসুলের সাথে প্রতারণা করতে চায়। ইমানদারদেরকে তারা প্রতারিত করতে চায় কিভাবে? ইমানদারদেরকে বুঝাইতে চায় আমরাও তো ইমানদার, আমরা তো হাজী সাহেব, আমরা তো আল্লাহওয়ালা, আমরা মসজিদে টাকা দেই, আমরা মাদ্রাসায় টাকা দেই, আমরাও তো ইসলামের মধ্যে আছি। কিন্তু আসলে মসজিদে টাকা দিলে, মুখে দাড়ি রাখলে, মাথায় টুপি পড়লেই খাঁটি ইমানদার হওয়া যায় না। আল্লাহ বলছেন ওরা যে প্রতারণা করে ইমানদারের সাথে, আল্লাহর সাথে প্রতারণা করে, এইসব দেখাইয়া, ইমানদারের সুরত দেখাইয়া, তারা বুঝে না। কি বুঝে না? ওয়ামা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়ামা ইয়াশউরুন। তারা নিজেরাই নিজেদেরকে প্রতারিত করে, তারা নিজেরা নিজেদেরকে জাহান্নামী বানাচ্ছে, তারা নিজেদেরকে ইসলাম থেকে বের করে দিয়েছে। আল্লাহ তাদেরকে ইসলামের মতো বড় নেয়ামত দেওয়ার পরেও তারা ইসলাম থেকে নিজেদেরকে খারিজ করে ফেলেছে। মুনাফিকি তাদের মধ্যে প্রবেশ করেছে, তারা জাহান্নামে যাচ্ছে। এটা বুঝার মতো আকল তাদের নষ্ট হয়ে গেছে। আল্লাহ আমাদের আকল বিবেক সবসময় ইসলামের পক্ষে রাখো। তাহলে মুনাফিকদের একটা বৈশিষ্ট্য পাইলাম, তাদের কথায় আর কাজে মিল নাই। কথায় আর কাজে তার কি নাই? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কথায় কাজে মিল করে দেন। একটু জোরে বলেন আমিন। আল্লাহ তাআলা বলছেন সূরা শুআরার 225 এবং 26 নম্বর আয়াত, ওয়া আন্নাহুম ইয়াকুলুনা মা লা ইয়াফআলুন। ও নবী, তারা মুখে যা বলবে বাস্তবে তা করবে না। আচ্ছা, আমি আপনাদেরকে একটা পয়েন্ট শুধু দেখাইয়া দেব, বেজার হবেন না তো।
শুনেন, আমার কথাটা ধর্মীয় দৃষ্টিতে নেবেন, দলীয় দৃষ্টিতে নেবেন না। আচ্ছা আপনারা বলেন তো, দল বড় না ধর্ম বড়? সবাইকে বলতে হবে দল বড় না ধর্ম বড়? আচ্ছা পৃথিবীতে যে যে দল করে, পরকালে দল এগুলা কোনো কাজে আসবে নি? ফেরেশতা যদি বলে মার রব্বুক, আর আপনি যদি বলেন আমি অমুক দলের নেতা ফেরেশতা, কাজ হইব নি? আপনি কোন দলের নেতা, কোন দলের কর্মী, এটা ফেরেশতা দেখার কোনো দরকার আছে? তাহলে দলীয় দৃষ্টিতে নেবেন না। আমি আপনাদেরকে বলি, তা আল্লাহ বলছে ওয়া আন্নাহুম ইয়াকুলুনা মা লা ইয়াফআলুন, তারা মুখে যা বলে বাস্তবে তা করে না। তারা মুখে বলে ঈমান আনছি, মুখে বলে শিরিক করি না, কিন্তু বাস্তবে শিরিক করে। আমি দেখাই দেই, যখন হজে যায় তারা হজও করেনি, কথা কন না? আপনারা হয়তো একবার করছেন, তারা প্রতি বছর যায়। এমন হাজিও কি, তারা বাংলাদেশে আসলে বোরকা পরে না, হিজাব পরে না, কিন্তু হজে গেলে তারা এত সুন্দর করে হিজাব পরে, বোরকা পরে, জানো হজরতে ফাতেমার বান্ধবী। আর বাংলাদেশে বোরকা টোরকা খুইলা যখন কাজ শুরু করে, তখন মনে হয় যেন ফেরাউনের গার্লফ্রেন্ড। খারাপ লাগেনি কেন? একেবারে আবু জেহেলের বান্ধবী। আচ্ছা প্রমাণ নেন। হজে যাওয়ার সময় বলে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাকা, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল লা শারীকা। এটার নাম তালবিয়া। আপনাদের কালীগঞ্জের হাজিরা হজ করতে গেলে এটা বলেনি। এটা তো কয়েকটা কবিতা না, এটা কয়েকটা কৃত্রিম বাক্য না, এটা বিশ্বাস, এটা জীবন পরিবর্তন করা। এই তলবিয়াটা এমন তলবিয়া যার বাস্তব আমল হাজী সাহেবের জীবনে থাকা লাগে। শুধু হাজী সাহেব না, প্রত্যেকটা ইমানদারের জীবনে তালবিয়ার আমল থাকা লাগে। এখন হাজী সাহেব বলে কি, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, হে আল্লাহ আমি হাজির, হে আল্লাহ আমি হাজির। এই ঘোষণা দেওয়ার জন্য হাজির, লা শারীকা লাক, আপনার কোনো শরীক নাই। আমি আরো ঘোষণা দেই, ইন্নাল হামদা, আমি জীবনে যত প্রশংসা করি সব আল্লাহর, আপনার করি। ওয়ান নি'মাতা, আমি জীবনে যত নিয়ামত ভোগ করি সব নিয়ামত আল্লাহ আপনার। লাকা ওয়াল মুলক, আমি এটাও বলি সার্বভৌম ক্ষমতার মালিক। সবাই আমার সাথে আসেননি? মনোযোগ এদিকে আসেনি? এই এলাকা থেকে আল্লাহ যেন শয়তানকে এখন বিদায় করে দেয়। কোন আমিন? আল্লাহু আকবার বলেন। যেখানে আল্লাহু আকবার উচ্চারিত হয় সেখানে শয়তান থাকতে পারে না। দুর্বাটিতে শয়তান আছে না মরে গেছে? শয়তান আপনার মনোযোগ নষ্ট করবে, একটু খেয়াল করে শুনেন। লাকা ওয়াল মুলক, সবাই বলেন লাকা ওয়াল মুলক। লাকা ওয়াল মুলক মানে হলো সার্বভৌম ক্ষমতার মালিক কে? লা শারীকা লাক, আপনার কোনো শরীক নাই। তাইলে তালবিয়া শুরু করছে লা শারীকা লাক দিয়া, শেষে করছে কি? শারীকা লাক দিয়ে, আপনার কোনো শরীক নাই। এবার আরেকটা দোয়ার দিকে তাকান। কেউ বিছনার দোয়া বলে, কেউ জানামাজের দোয়া বলে, যায় নামাজের দোয়া বলে, আবার কেউ নামাজের ভিতরে পড়ে। আমি ওই ইখতিলাফে যেতে চাই না, কিন্তু পড়ে, নামাজের ভিতরে পড়ে, হাদিসে আছে। সবাই পড়েন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমি আমার চেহারা ফিরালাম ওই আল্লাহর দিকে, যে আল্লাহর বড়ত্ব আসমান জমিনে প্রতিষ্ঠিত। আসমানও সৃষ্টি করেছেন তিনি, জমিনও সৃষ্টি করেছেন তিনি। তিনি কে? আমি সে আল্লাহর দিকে চেহারা ফিরালাম। ওমা আনা মিনাল মুশরিকিন, আমি শিরিক করি। শাহাদাতের দিকে তাকান, কালেমা শাহাদাতের দিকে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরাটাও শিরকের বিরুদ্ধে একটা বিপ্লবের ঘোষণা, তাওহীদের পক্ষে সূরা। আয়াতুল কুরসির দিকে তাকান, প্রথম আয়াত আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। এ সবগুলা সারাংশ দাঁড়ালো ইমানদার কখনো শিরিক করতে পারে। এবার একটা প্রমাণ দিই। এই হজ করে আসলো বাংলাদেশে,
আসার পরে একজন নেতার মূর্তি রাস্তার মোড়ে মোড়ে, পদ্মা ব্রিজের এই পাড়ে এই পাড়ে, যমুনা ব্রিজের ওই পাড়ে এই পাড়ে, ঢাকা শহরের গুরুত্বপূর্ণ জায়গায় বানাইছিনি। কথা বল না, আমার কথা চাই রাগ হইয়েন না, আগেই বলছি এটা রাজনৈতিক দৃষ্টিতে নেবেন না, ধর্মের আলোকে বিচার করেন। কারণ হাসরের দিন আল্লাহ তো রাজনীতির বিচারও করবে। একজন মন্ত্রী, একজন দলীয় নেতা, একজন প্রেসিডেন্ট, একজন দারোগা, একজন হুজুর, একজন মোতামেম, সকলের দায়িত্বের বিচার আসরে হবে না? তো সে দায়িত্বে গিয়ে কি দায়িত্ব পালন করছে এই জবাব আল্লাহর কাছে দেওয়া লাগবে নি? লাগবে। আচ্ছা গেল, এটা বানাইছে, বানানোর পর আর একটা আইন হয়েছে। কি আইন? যে সরকারি অফিসে অফিসারের মাথার উপরে কি টাঙ্গাইতে হবে? আচ্ছা, ছবি টাঙ্গাইতে হবে। এমনকি মাদ্রাসার মধ্যেও প্রিন্সিপালের মাথার উপরে লাগাইছেনি, লাগাইছেনি, লাগাইছে। আচ্ছা, এই যে লাগাইছে, এই যে মূর্তিগুলা বানাইছে, সওয়াব হয়েছে না গুনাহ হয়েছে? সওয়াব হয়েছে না গুনাহ হয়েছে? এটা শিরিক হয় না? আচ্ছা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মূর্তি ভাঙার জন্য আসছে। মনে রাখবেন, হিন্দুরা তাদের ধর্মীয় মূর্তি পালন করুক, তাদের ঘরে থাকুক, মন্দিরে থাকুক মূর্তি, কোনো অসুবিধা নাই। আমি এই কথাটা হিন্দুদের ব্যাপারে, অমুসলিমদের ব্যাপারে বলছি না, আমি আমার কথাটা মুসলমানদের ব্যাপারে বলছি। যে নাকি আল্লাহর উপর ঈমান আনছে, শিরক অস্বীকার করে, মূর্তির অস্তিত্ব অস্বীকার করে, সে বিশ্বাস করছে কোনো মূর্তি আমার অন্তর রাখবো না, সুকৈসে রাখবো না, অফিসে রাখবো না, রাষ্ট্রে রাখবো না, রাস্তায় রাখবো না, সব চুরমার করে লা ইলাহা ইল্লাল্লাহর উপর আমি থাকবো। এখন সে মূর্তি বানাইছে, অনেকগুলা বানাইছে। সেই ব্যক্তিও মুখে পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, আমি মুসলমান, আমি হাজী সাহেব, হজে গিয়া বলে লা শারিকা লাক। আর বাংলাদেশে এসে যখন বড় বড় মূর্তিগুলা বানায়, মূর্তির উপরে ফুল দেয়, মূর্তির সামনে 1 মিনিট নীরব হইয়া দাঁড়ায়, মূর্তিকে সম্মান করা রাষ্ট্রীয় আইনে পরিণত করে দেয়। তাহলে বলেন তো ইমানের সাথে কাজের মিল হইছিনি? তাহলে আল্লাহ বলছে মুনাফিকের বৈশিষ্ট্য, ওয়া আন্নাহুম ইয়াকুলুনা মা লা ইয়াফআলুন, তারা মুখে যা বলে বাস্তবে তা করে না। মুখে বলে আমরা ঈমান আনছি, আমরা শিরিক করি না, বাস্তবে তারা বড় বড় মূর্তি বানায়, মাদ্রাসার মধ্যেও মূর্তি ছবি টাঙ্গাইয়া দেয়। এখন 5 তারিখের পরে ফোলা পায়নি, মূর্তি ভাঙি ফেলেছে। ছেলে ফেলে মূর্তি কি? আচ্ছা, ছেলে যে মূর্তি ভাঙছে ওরা ইসলামের কারণে ভাঙে নাই, ইসলাম হারাম করছে ও কারণে ভাঙে নাই, ওরা ভাঙছে ভিন্ন কারণে। কেন? প্রথম মাসালা হলে একটু বলি, রাষ্ট্রীয় টাকায় মূর্তি বানানো হয়েছে। রাষ্ট্রীয় টাকা মানে এই টাকার মালিক জনগণ সবাই। তো এই জনগণের টাকা রাষ্ট্রের নেতার কাছে আমানত, এই আমানতের খেয়ানত করা কারো জন্য বৈধ না। তাহলে জনগণের অনুমতি নেওয়া লাগবে। জনগণ তো মূর্তি বানানোর অনুমতি দেয় নাই, অথচ রাষ্ট্রের টাকায় মূর্তি বানানো হয়েছে, এটা আমানতের খেয়ানত হয়েছে কিনা কন? তাইলে আল্লাহ রসুল বলছে লা ঈমান লিমান লা আমানাত লাহু, যে লোকটা আমানতের খেয়ানত করে তার ঈমান থাকে না। শিরিক করলে ঈমান থাকে না, আমানত নষ্ট করলে ঈমান থাকে না। এখন আমানতের টাকা, রাষ্ট্রের টাকা চুরি করে বানাইছে মূর্তি। মূর্তি বানাইছে কেন? যে এটা বানাইলে আমার নেতারে মানুষ সম্মান করবে, ফুল দিবে। আচ্ছা, কোন তো সম্মান কি গায়ের জোরে আদায় করা যায় না কাজ দিয়ে আদায় করতে হয়? মানুষের ভালোবাসা জোর করে আদায় করা যায় না রে বন্ধু, চরিত্রের মাধ্যমে, ব্যবহারের মাধ্যমে ভালোবাসা আদায় করা লাগে। এখন যার মূর্তি বানাইছে তারা তো 15 বছর যাবৎ জাতির উপরে জুলুম করছে, অত্যাচার করছে, দুর্নীতি করছে, দেশের সম্পদ চুরি করছে, লুটতরাজ করছে, ভালো মানুষের বন্ধু কষ্ট দিছে, আলেম ওলামাদেরকে মিথ্যা মামলা দিয়ে ঘরে থাকতে দেয় না, আর চোরেরা বাহাদুরি করে রাস্তায় ঘুরছে। ফলে আল্লাহ তাআলা তাদেরকে ধরছে, তারা গাঠি গোট্টা নিয়ে ফালাইছে, আমও গেছে, সালাও গেছে, গটি বাটি সব গেছে। এখন পোলা পাইনে যখন দেখছে তাদেরকে পাইলাম না, পাইছে বন্ধু মূর্তি। কথা কন না, কি পাইছে? মূর্তি পাইছে। যাইয়া মূর্তির গলায় লাগাইছে রশি, কতগুলা জুতা দিয়া মালা বানাইয়া মূর্তির গলায় দিছে জুতার মালা। এরপরে রশি লাগাইয়া পিছনের থেকে মারতেছে কি? টান মারো, টান। এই তো বুঝা বলাইছে, কারণ এগুলা তো বড় মজবুত করে বানাইছে,
বিশাল বড় বড় গাছ যদি পানিতে থাকে, পুকুরে থাকে, যারা কাঠমিস্ত্রি তারা গাছ উঠানোর জন্য গাছের মাথায় রশি বাঁধেনি, বাইন্দে উপরে থেকে 10-12 জন কয় রশি ধরো আর মারো টান, এই বুড়িয়া রে বুড়িয়া। নোয়াখালী কুমিল্লে আমি মিস্ত্রির ডাক শুনছি, মানে ডাক কইতে ছোট কালে খুব সুন্দর লাগতো, এই বুড়া রে বুড়া, এই মাথা তোল, এই তোল্লাই রাঁধছি, এই ইসার জোল, এই এইভাবে টানতে টানতে এক ফুট যায় গাছ উঠে যায় না, বড় গাছ কিন্তু উঠে যায়। ছেলেরা কি করলো, তরুণেরা এতটাই বিদ্রোহী হয়ে গেল ওই জুলুম অত্যাচারের বিরুদ্ধে। আস্তে 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 ক্ষোভ জমা হইতে 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 শেষ পর্যন্ত কোটাকে কেন্দ্র করে, কোটাটাও ছিল একটা জুলুম, যত জুলুম হয়েছে তার মধ্যে এটা একটা, সবগুলা যখন পাপ পরিপূর্ণ হয়েছে তখন আল্লাহ তাআলা একটা বিদ্রোহ ঘটাইয়া দিছে। যারা বিদ্রোহ ঘটাইছে তাদের বাপের মূর্তির মারো টান, মূর্তি হইল খান 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 করে বন্ধু জমিনে তো ফেলছে। ছেলেরা শেষ পর্যন্ত কেউ কেউ মাথার মধ্যে হিসুও কইরা দিছে। আচ্ছা, এই অপমানটার জন্য কি ছেলেরা দায়ী না অন্য কেউ দায়ী? প্রধান উপদেষ্টারা জিজ্ঞাসা করছে ওনার মূর্তি ভাঙতেছে, এ ব্যাপারে আপনার মন্তব্য কি? উনি বলছে যার মূর্তি ভাঙতেছে ওনার মেয়েরে জিজ্ঞাসা করেন কেন ভাঙতেছে। জবাবটা কি? সবাই বলতেছে সঠিক। আমি প্রায় মাহফিল এটা শিরকের আলোচনা করতে গিয়ে বলছি, উনি বলতেছে ওনার মেয়েরে জিজ্ঞাসা করেন। উনি জাতির সাথে কি আচরণ করলো যে ওনারে না পাইয়া ওনার নেতা, কারণ সব তো ফলাইছে, শেষ পর্যন্ত ভাইসি মূর্তি দর ইডারি দর। এগুলা কেন হয় ভাই? আমার কথাটাতে রাগ হবেন না, এটা এই কারণে হয়, মানুষের কর্ম যখন খারাপ হয় তখন কিন্তু তাদের বিরুদ্ধে এভাবে বিদ্রোহ ছড়িয়ে পড়ে, ঠিক না? সুতরাং যারা বর্তমানে স্বপ্ন দেখতেছেন আপনারাও খাইবেন, আইসাই ইতিমধ্যে সন্ত্রাস চাঁদাবাজি শুরু করছেন, খাওয়া খাওয়াই দিন শেষ, খবরদার কইলাম। যারা এভাবে সাইজ করছে তারা কিন্তু ভবিষ্যতে আপনাদেরকেও ছাড়ার সম্ভাবনা। সাবধান, খাওয়া খাওয়াই বাদ দেন, পাবলিকের একটু শান্তি দেন। বেচারায় ব্যবসা করে কালীগঞ্জ বাজারে, কামাই হয় 5,000 টাকা, আপনারা চাঁদা দেওয়া লাগবে 10,000। ঠাডা ভুলুক, তোর ফ্যাটের উপরে ডায়রিয়া গুলো। আল্লাহ চাঁদাবাজ গুলোর আল্লাহ ধ্বংস করে দাও। চাঁদাবাজ যদি ধ্বংস হয় তাহলে দেখবেন যে আর এ রাজনীতির উৎপাত থাকবে না। উৎপাত মুরব্বীরা বুঝে তো, এই জন্য তো মুরব্বীরা আওয়াজ দিতেছে। তাহলে কোন ইমানদার কখনো এগুলি করতে পারে? আপনারা যখন মাহফিলে আসেন, আলেমদের সাথে দেখা করেন, মাথায় টুপি গায়ে পাঞ্জাবি দিয়ে, দেখলে খুব ভালোই লাগে যে মনে হয় যেন আল্লাহর ওলি আইছে। কিন্তু বাহিরটা যেরকম সুন্দর করি, ভিতরটাও এরকম সুন্দর করার দরকার আছে না নাই? বাহিরে তো বার্নিশ দিচ্ছেন সেগুন কাঠ, ভিতরে তো সেগুন থাকা লাগবে। কথায় কাজে মিল দাও আমার রব্বুল আলামিন, আল জিহাদ ফি সাবিলিল্লাহ রাখো বীরামহীন। জোরে বলেন আমিন। মুনাফিকের আরেকটা বৈশিষ্ট্য, ওরা সব দিকে সুবিধা রাখার চেষ্টা করে। ইমানদারের কালার একটা, সেটা হলো লা ইলাহা বা সিবগাত আল্লাহ, ওমান আহসানু মিনাল্লাহি সিবগা। আল্লাহর রঙে রঙিন হয়ে যাও, আল্লাহর রঙের থেকে উত্তম রং আর কারো হতে পারে না। আর মুনাফিকদের অবস্থা কি একটু খেয়াল করে শুনেন। ঘুম আসেনি কেন? ঠান্ডা লাগেনি? মুযাবযাবিনা বাইনা যালিকা লা ইলাহা উলাই ওয়া লা ইলাহা ওয়া মান ইউদ্লিলিল্লাহু ফালান তাজিদা লাহু সাবিলা। মুযাবযাবিনা বাইনা যালিক, তারা দুটা নাই, দুদুল্যমান। লা ইলাহা উলা ওয়া লা ইলাহা উলা, এই দিকেও নাই এই দিকেও নাই। তাদের দিকে তাকাইলে দেখবেন দিনে করে এক পার্টি, রাইতে করে আরেক পার্টি। এই মুনাফিকির কারণে দীর্ঘস্থায়ী হয়েছে স্বৈরাচার। এই মুনাফিকি যদি না থাকতো স্বৈরাচার এতদিন থাকে না।
তো মুনাফিকের কোনো কালার নাই। ওমা ইউদ্দিলিল্লাহু ফালান তাজিদ লাহু সাবিলা, যারা গোমরাহ হয় তাদের জন্য রাস্তা পাবেন না। মুনাফিকদের আরেকটা বৈশিষ্ট্য শুনেন, আল্লাহ কি বলেন, ওয়াইযা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়া ইযা খালাউ ইলা শায়াতিনিহিম ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। যখন ইমানদারের সাথে মিলিত হয় তখন বলে যে আমরা খাঁটি ইমানদার, আমরা আপনাদের সাথেই আছি, আমরা আল্লাহওয়ালা, আমরা মসজিদে, আমরা মাদ্রাসায়, আমরা কোনো অন্য জায়গায় যাই না। ওয়াইজা খালা ইলা শায়াতিনিহিম, আবার যখন ওই দলের সাথে উল্টাদের সাথে মিলিত হয় তখন বলে আমরা তো তোমাদের সাথেই আছি। তখন তারা বলে যে আবার ইসলাম আলাদের সাথে যে দেখলাম, হুজুরদের সাথে দেখলাম, মাহফিলি দেখলাম, মাদ্রাসা দেখলাম, এখানে কেন গেলা? কয় ইন্নামা নাহনু মুস্তাহজিউন, ওখানে একটু ঠাট্টা বিদ্রুপ করার জন্য গেছে, ওটা ফুলটি মারছি, আসলে অন্তর তোমাদের সাথে। আমার কথা বুঝা যায়নি ভাই? বুঝাই দিতে পারলেই আলোচনা সফল। হেদায়েতের মালিক কে? বিশ্বাস কর, আমি চেষ্টা করছি আল্লাহর ওয়াস্তে বলার জন্য। সাহাবা একরাম আজকে বেঁচে থাকলে তাদেরকে দাওয়াত দিয়ে তো আনতেন, তারাও তো এখানে আনতেন, মদিনা থেকে আনতে, মক্কা থেকে আনতে। আর কয় টাকা খরচ হতো? না হয় 1 লাখ টাকা খরচ হতো। বাংলাদেশে এক হুজুরে রে 3 লাখ 4 লাখ টাকা হেলিকপ্টার ভাড়া দিয়ে যদি ঢাকা থেকে কক্সবাজার নেয়, তাইলে মদিনা থেকে হযরত আবু বকর কি এখানে আনা যাইতো না? কি তারা তো নাই এখন দুনিয়ায়। তাইলে সাহাবা একরামের আদর্শ ওলামা একরাম সঠিকভাবে বয়ান করার দরকার আছে না নাই? ওলামা একরাম যদি দিনকে বিকৃত করে ফেলে তাহলে সাধারণ উম্মত আর দিনের আসল পরিচয় পাবে না। এই জন্য কেউ রাগ হইলেও কিছু করার থাকে না, তো কেউ রাগ হইলেও কিছু করার থাকে না। ওরে খুশি করার জন্য তো দিন গোপন করা যাবে না, ওরে খুশি করার জন্য তো দিন বিক্রয় করা যাবে না। তো ওরা বলে কি যে আমরা ওদের সাথে প্রতারণা করেছি, ঠাট্টা করেছি, একটু তাল মিলিয়েছি, আসলে আমরা তোমাদের সাথেই আছি, আল্লাহ মৃত্যু পর্যন্ত তোমার সাথে আছি, ঈমান নিয়ে থাকতে চাই, পরকালেও তোমার জান্নাতে তোমার দয়া মায়ায় থাকতে চাই, আল্লাহ আমাদের কবুল করো, আমিন। আমরা আল্লাহর রহমতের মধ্যে থাকতে চাই, আল্লাহ কবুল করো। মুনাফিকি করলে থাকা যাবে না। মুনাফিকের আরেকটা বৈশিষ্ট্য হলো হকের দিকে ডাকলে, ইসলামের দিকে ডাকলে, দিন কায়েমের দিকে ডাকলে তারা পাশ কেটে চলে। তারা খুশি হবে ততক্ষণ, আপনি তারা সমর্থন দিবেন যতক্ষণ। যখনই আপনি আল্লাহর দিন কায়েমের কথা বলবেন তখন দেখবেন যে সব এক হয়ে ওইটার বিরোধিতাও করতে পারে। লক্ষ্য করেন, যদি এখন সব ইসলামী দল এক হয়ে যায়, আলহামদুলিল্লাহ একটা লক্ষণ দেখা যাচ্ছে, আল্লাহ যেন সফল করে, বলেন আমিন। ইতিমধ্যেই সকল পীর সাহেব, সকল মাদ্রাসা, সকল ইসলামিক দলের সাথে পারস্পরিক যোগাযোগ শুরু হয়েছে। এ কারণে যে বাংলাদেশের মুসলমানদের একটা প্রত্যাশা যে সব আলেম ওলামা, সব ইসলামিক দলগুলো এক হইয়া যাক, এটা সবাই চায় না? আপনারাও কি চান? মাশাআল্লাহ, দেখছেন এই কথাটা বললেই সবাই এক হয়ে যায় যে হুজুর আমরা এটা চাই। তা আল্লাহ যেন এই পরিবেশে, যে একটা পরিবর্তন এসেছে, এই পরিবেশের সামনে যদি সুযোগ আসে, সবাই ঐক্যবদ্ধ হইয়া যেন ইসলামকে বিজয়ী করার জন্য আপনাদের সামনে একটা ভূমিকা রাখতে পারে। আর সেই সুযোগে আপনারা ইসলামের পক্ষে রায় দিবেন তো ইনশাআল্লাহ? ইসলামের পক্ষে রায় দেবেন তো? নতুন করে কোন সন্ত্রাস চাঁদাবাজকে আর ভোট দেওয়া যাবে? আমি ভালো মানুষের উপর দেওয়ার কথা বলতেছি, ইসলামের উপর দেওয়ার কথা বলছি। ইসলাম কি এক দলের না সবার? কোরআন কি একটা দলের না সবার? নবী কি একটা দলের না সবার? তাইলে ইসলামের পক্ষে কথা বললে, ইসলামের আইন কায়েমের পক্ষে কথা বললে, কোরআনের আইন কায়েমের পক্ষে কথা বললে যদি কারো কষ্ট লাগে, বুঝতে হবে তার ভিতরে ঈমানের দয়া মায়া ঢুকে নাই, মুনাফিকি রয়ে গেছে। আমরা এই মুনাফিকদের সাথে থাকতে রাজি নাই। মুনাফিকের গোষ্ঠীকে আর ভোট দিতেও আমরা রাজি। মুনাফিকদেরকে ভোট দিবেন? কারা কারা দেবেন না আল্লাহর হাত উঠে দেখান। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক, আমিন। আমার ভাই দোয়া করছে মঞ্চের থেকে, আমি গুনাহগার মানুষ, ভাই তো আল্লাহর ওলি মানুষ, আল্লাহ কবুল করুক। একটা আদনা বাচ্চার কথায় দোয়া কবুল হয়ে যেতে পারে, পারে না ভাই? এটা রাস্তার ফকিরের কথায় দোয়া কবুল হতে পারে। তো দেখেন আল্লাহ কি বলে, কত সুন্দর কথা। وَإِذَا قِيلَ لَهُمْ تَعَالَوْا إِلَى مَا أَنزَلَ اللَّهُ وَإِلَى الرَّسُولِ
রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। হে নবী, যখন তাদেরকে আল্লাহ যে কোরআন নাজিল করেছেন সে কোরআনের দিকে ডাকা হয়, আল্লাহর আইন কায়েমের দিকে ডাকা হয়, ঈমানের দিকে ডাকা হয়, ইসলামের দিকে ডাকা হয়, রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, আপনি দেখবেন যারা মুনাফিক তারা আস্তে করে কেটে পড়ে। বিপদের সময় তাদেরকে পাওয়া যায় না। দেখেন আগে যখন জুলুম অত্যাচার চলছিল তখন অনেকেরই সাথে পাওয়া যায় নাই। 5 তারিখের পরে মনে হয় এখন জোয়ার উঠছে, আর জোয়ার লাগা রইলে এখন বেশি বিপদে, কারণ এগুলো তো সুবিধা আছে যেখানে ওরা আছে, এই সুবিধাবাদীরা গিয়ে পুরো পরিবেশ নষ্ট করে ফেলে। এই সুবিধাবাদীদের কারণে এখন আসল ঢাকা পড়ে গেছে। এগুলো তো জঙ্গলের মতো, যেই খেতে জঙ্গল বেশি হয় সেই খেতে ফসল দেখা যায় না। এই সুবিধাবাদীগুলো হলো জঙ্গল, সুবিধা দেখলে আসে, সুবিধা গেলে কেটে পড়ে। তরুণরা, যুবকরা, ভাইরা ঢুকে পড়ো, এখন তরুণদের দিন, হাঁটাহাঁটি করিও না, উৎপাত করিও না, যেদিকে যায় মনে হয় যেন টর্নেডো তুফান আসতেছে। বিপ্লবী, হ্যাঁ, এখন আর বিপ্লব এখন দিতে হবে, ইসলাম বিজয়ের জন্য বিপ্লব করতে হবে। এখন আমরা তরুণদের হাতে আল্লাহর কোরআন উঠাই দিতে চাই। আমরা চাই যে তরুণরা হজরত হাসান হুসাইনের মতো ভূমিকা রাখুক, হজরত ইউসুফ আলাইহিস সালামের মতো চরিত্রবান হোক। তরুণরা যে জেগে উঠেছে, বাংলাদেশকে যেন তারা চূড়ান্ত লক্ষ্য উদ্দেশ্যের দিকে নিয়ে যায়। 52 বছর যেটা সম্ভব হয় নাই, তরুণদের এই বিপ্লবে যেন আল্লাহ সেটা সফল করে দেয়। তরুণদের কাছে কিন্তু এখন একটা প্রত্যাশা, অতএব তরুণরা খালি কেবল উথামথাম করলে হবে না, জ্ঞান বুদ্ধি খরচ করো। দেখেন না, যেটা কল্পনা করে না এটা হয়ে গেছে। এই যে অল্প বয়স্ক কয়েকজন উপদেষ্টা হয়ে গেছে না, এটা কেউ ভাবছেননি, করছে কে? তাইলে বোঝা যায় তরুণদেরও একটা লাইন আস্তে আস্তে কি, বুড়ারা তখন আরো খুশি হইব যে আমাদের ছেলেফেলেরা যদি নেতৃত্ব দিতে পারে, তাইলে বুড়ারা খুশি হইব না? মুরব্বীরা খালি দোয়া দিব যে আল্লাহ সালাও সালাও, আমরা আছি তোমাদের সাথে। তবে মুরব্বীদেরকে আবার অপমান করা যাবে না কইলা। রাস্তাঘাটে মুরব্বীদেরকে সালাম দেওয়া, দোকানে একজন মুরব্বী দেখলে তাকে সিট ছেড়ে দেওয়া, কোনো পরিবহনে একজন মুরব্বী দাঁড়িয়ে থাকলে একজন তরুণ সিট ছেড়ে দিলে আল্লাহ খুশি হবে না? তরুণরা মুরব্বীদের এই সম্মানগুলি করবেন, আর মুরব্বীরাও তরুণদেরকে আদর করবেন, মহব্বত করবেন, খামোকা চিল্লাইবেন না, লাঠি লিয়ে দৌড়াইবেন না। মসজিদের মধ্যে থেকে লাঠি লিয়ে দৌড়ানো শুরু। বাচ্চাদেরকে আদর করবেন, তরুণদেরকে আদর করবেন, সম্মান দিবেন, দেখবে যে আপনাদেরকে মাথার মুকুট বানাইয়া রাখবে। আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। তো এরা কি করে, এদেরকে আল্লাহ দিনের দিকে ডাকা হইলে এরা আস্তে করে কেটে পড়ে, কয় বাবারা ইসলাম প্রতিষ্ঠার কাজ করলে বিপদ আছে, এই জন্য কয় না, হক কথা কয় না। বহু হুজুরেরাও কয় নাই। কেন কয় না? কয় দিনকাল ভালো না, আপাতত চুপচাপ থাকো। আর এখন যখন দেখছে, এখন আবার আসতে ওনারাও আইছে, কারণ এখন দিনকাল ভালো দেখছে। এই সুবিধাবাদী হুজুর দিয়ে লাভ হয় না রে ভাই। এদের দিয়ে মিলাদ হয়, এদের দিয়ে খতম হয়, এদেরকে দিয়ে শুধু সাধারণ নসিহা হয়, কিন্তু ইসলাম বিজয় করার জন্য এদেরকে দিয়ে কোনো ভূমিকা রাখা যায় না। তাইলে মুনাফিকের আরেকটা বৈশিষ্ট্য, ওরা পাশ কেটে চলে, ওরা সব সময় সুবিধার দিকে তাকায়। মুনাফিকদের আরেকটা বৈশিষ্ট্য, মুনাফিকেরা হইল মিথ্যাবাদী। আল্লাহ আমাদেরকে মিথ্যা কথা থেকে রক্ষা করো, একটু জোরে বলেন আমিন। সত্য কথা বলবো, বলেন ইনশাআল্লাহ। কি বলবো? সত্য কথা বলবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আয়াতুল মুনাফিকি সালাসুন, ইজা হাদ্দাসা কাযাবা ওয়া ইজা ওয়াদা আখলাফা ওয়া ইজা তুমিনা খানা। মুনাফিকের বৈশিষ্ট্য 3টি। বলেন তো মুনাফিকের বৈশিষ্ট্য কয়টি? ইজা হাদ্দাসা কাযাবা, কথা বললে মিথ্যা কথা বলে। কথা বললে কি? ওয়া ইজা ওয়াদা আখলাফা, যত ওয়াদা করে কোন ওয়াদা রক্ষা করে না। আসেনি এরকম? ওয়াইজা তুমিনা খানা, আর আমানত সব খেয়ে ফেলে। ওয়াইজা খাসামা ফাজারা, আরেক হাদিসে বলা হয়েছে ঝগড়া লাগলে গালিগালাজ করে। 3টা একেবারে খাঁটি। এখন একটা লোক কথা বললে মিথ্যা বলে, ওয়াদা করলে ওয়াদা বরখেলাপ করে, আমানত রাখলে খেয়ে ফেলে, ঝগড়া লাগলে গালিগালাজ করে। এই 4টা যদি কারোর মধ্যে পাওয়া যায়, কয়টা? কানা মুনাফিকান খালেসা। আল্লাহ রসুল বলছে এটা হলে একেবারে ইখলাসওয়ালা মুনাফিক, হক্কানি মুনাফিক। কি মুনাফিক? কথা কর না। এতদিন শুনছেন যে হক্কানি ফির,
এখন শুনালেন যে হক্কানি মুনাফিক। কি কানি মানে ওর মুনাফিকের মধ্যে কোনো ভেজাল। আল্লাহ রসুল বলছে কানা মুনাফিকান খালেসা, একেবারে ইখলাসওয়ালা মুনাফিক। ওই ইখলাসের সাথে মুনাফিকি লালন করে, একটা মুনাফিকের বৈশিষ্ট্য সে ছাড়ে না। তাইলে আমাদের যেন ইমানের মধ্যে কোনো ভেজাল না থাকে, বলেন আমিন। যার মধ্যে এগুলো ঢুকে তার মধ্যে মুনাফিকি ঢুকে যায়। মুনাফিকি থেকে আল্লাহ আমাদের হেফাজত করুন। মুনাফিকের আরেকটা বৈশিষ্ট্য হলো মুনাফিক নামাজে খামখেয়ালি করে, ঠিক মতে নামাজ পড়ে না। নামাজে যদি দাঁড়ায় রুকু সেজদা ঠিক মতে করে না, ঠিক মতে রুকু সেজদা করে না, তসবিহ পড়ে না, কেরাত গুলাও পড়ে না। এরকম নামাজি আছে না নাই? এমন ভাবে সেজদা দেয় যেন মুরগিয়ে ধান খায়। সেজদা মারতেছে, ফিকাপ মারতেছে, কোনো কোনো 1 মিনিটের মধ্যে সালাম ফিরে নামাজ শেষ, এরকম আসেনি? এখন এগুলো হলো মুনাফিকের নামাজের বৈশিষ্ট্য। মুনাফিক নামাজকে যত্ন করে না, পড়ে ঠুকঠাক পড়ে চলে যায়। শুনেন আল্লাহ কি বলেন, وَإِذَا قَامُوا إِلَى الصَّلَاةِ قَامُوا كُسَالَى يُرَاءُونَ النَّاسَ وَلَا يَذْكُرُونَ اللَّهَ إِلَّا قَلِيلًا। তারা নামাজের ব্যাপারে শৈথল্য প্রদর্শন করে। যখন নামাজে দাঁড়ায় তারা শৈথল্য দেখায়, নামাজ সম্পর্কে উদাসীন থাকে, নামাজে যা বলে বাস্তবে তা মানে না, টাইমলি তারা নামাজ পড়ে না, নামাজের হক আদায় করে না। আল্লাহ আমাদেরকে ওয়াক্ত মতো নামাজ আদায় করার তৌফিক দিন। আল্লাহ আমাদেরকে জামাতে নামাজ আদায় করার তৌফিক দিন। আল্লাহ আমরা নামাজে যা পড়ি সমাজে তা আমল করার তৌফিক দিন। আল্লাহ পরকালে নামাজ আমাদের জান্নাতের উসিলা বানাইয়া দিন। একটু বলেন না আমিন। রাসূল বলেছেন, কারো ঘরের সামনে যদি একটা নদী থাকে, ওই নদীতে যদি পরিষ্কার পানি থাকে, আর ওই পানিতে যদি আল্লাহর বান্দা দৈনিক 5 বার সাবান দিয়ে গোসল করে, তার দেহের মধ্যে যেমন কোনো ময়লা থাকে না, যে দৈনিক 5 বার নামাজ আদায় করে তার শরীরে কোনো গুনাহ থাকে না, গুনাহ থাকে না। তাহলে ইনশাআল্লাহ টাইমলি নামাজ আদায় করব। ও যুবক ভাইরা, তরুণেরা, বুড়া কালে আবাদত করা যায় না রে ভাই, শরীর দুর্বল হয়ে যায়, বেশিক্ষণ উজু রাখা যায় না, কোমরে বেদনা হয়ে যায়। এবাদতের আসল সময় হলো যৌবনকাল। এবাদতের আসল সময় কি? ছাত্র জীবনের এবাদতের যে মজা, বৃদ্ধ বয়সে সেই মজা পাওয়া যায় না, পারা যায় না ভাই, পারা যায় না, বহু কষ্ট। কয় রাকাত নামাজ পড়ছে মনে থাকে না, চেয়ারে বসে নামাজ পড়লেও কোমরে বেদনা করে, রুকু সেজদা বেশিক্ষণ লম্বা করে করতে পারে না। যৌবনকাল এবাদতের আসল সময়ের যুবক। আল্লাহ রসুল বলছে, যে যুবক যৌবনকালে ইবাদত করে আল্লাহ হাসরের দিন আরশের নিচে তারে ছায়া দেবে। আমরা সেরকম যুবক চাই, আমরা নামাজি যুবক চাই, আমরা কোরআনের চরিত্রবান যুবক চাই। আলহামদুলিল্লাহ হাজার হাজার যুবক এখন তৈরি হয়ে গেছে। কলেজ ইউনিভার্সিটিগুলোতে যুবকদেরকে কোরআনের দাওয়াত দেওয়ার মতো এখন ছাত্র সংগঠন আছে, এবং কলেজ ইউনিভার্সিটির ছেলেরা এত সুন্দর দর্শন কোরআন দেয়, কোরআনের দাওয়াত দেয়, ইসলামের দাওয়াত দেয়। তাদের চরিত্রে, তাদের কথাবার্তায়, তাদের আচার আচরণে ইসলামের সৌন্দর্য ফুটে উঠছে। আমরা দুর্বাটি এবং কালীগঞ্জের যুবকদেরকেও কোরআন বিজয়ের কাফেলায় দলে দলে সামিল হওয়ার আহ্বান জানাই। আমরা যুবকদেরকে বলতে চাই, মানব রচিত দলগুলোকে লাথি মারো, তালাক দিয়ে দাও মানব রচিত দলগুলিকে। এই দলগুলি তোমাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। দলে দলে সবাই ইসলামের দিকে ফিরে আসো। আল্লাহর রাসূল তোমাদের জন্য কিয়ামতের দিন দুহাত প্রসারিত করে দাঁড়িয়ে থাকবে। নারায়ে তাকবীর। জীবনের শ্রেষ্ঠ কাল যৌবনকাল, জীবনের শ্রেষ্ঠ কাল যৌবনকাল। এবার মুনাফিকের 2-1টা পরিণামের কথা বলে আমি আমার কথা শেষ করে দিলাম উপসংহারে। মুনাফিকের 1 নম্বর পরিণাম, মুনাফিকদের জন্য জাহান্নাম। মুনাফিকদের জন্য কি? জাহান্নামের মধ্যে সবচাইতে কষ্টকর জাহান্নাম যেটা, সেখানে মুনাফিকেরা থাকবে। শুনেন সূরা নিসা 145 নম্বর আয়াত, আল্লাহ কি বলেন? ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়ালাউ তাজিদা লাহুম নাসীরা।
জাহান্নামের মধ্যে 7টা জাহান্নাম, সবচাইতে ভয়ঙ্কর, সবচাইতে কষ্টের আযাব যেখানে, সেখানে থাকবে মুনাফিকেরা। আর আল্লাহ বলছে ওই জায়গায় মুনাফিকদেরকে সাহায্য করার মতো কেউ থাকবে না। দুনিয়াতে মুনাফিকেরা সব একজোট হইয়া থাকে, একদল আরেক দলকে খারাপ কাজে সহযোগিতা করে, এক মুনাফিক আরেক মুনাফিককে মুনাফিকির কাজে সহযোগিতা করে। আর জাহান্নামের আগুনে যখন তারা জ্বলবে আমার বন্ধু, তখন জাহান্নামের আগুনে সাহায্য করার মতো তাদেরকে কেউ থাকবে না, কেউ সাহায্য করবে না। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলছেন, বাশশিরিল মুনাফিকিনা বিআন্না লাহুম আযাবান আলীমা। ও আমার রাসূল, মুনাফিকদেরকে জাহান্নামের আযাবের সুসংবাদ দেন। জাহান্নামের আযাবে তো সুসংবাদ হয় না, হয় দুঃসংবাদ। তো সুসংবাদ বলছি কেন? এটা হলো কষ্ট দেওয়া, এদেরকে অমর্যাদা করা। যেমন যদি গরু চোর ধরা পড়ে, গরু চোরে একজন লাঠি দিয়ে ফিডাইতেছে, ফিডাই আর বলে কি মজা লাগে, মজা লাগে, মজা লাগে। ফিডাইলে মজা লাগে নাকি? তাহলে মজা লাগে এই কথা বলার অর্থ হইলে কি তার কষ্ট আরো বাড়াই দিল। মজা লাগেনি, দে মার, মজা লাগে। তো জাহান্নামের মধ্যে আল্লাহ তাআলা বলছে এদেরকে জাহান্নামের সুসংবাদ দাও। কেউ জাহান্নামের সুসংবাদ পাইছো নি? আল্লাহ মুনাফিকি থেকে জাতিকে রক্ষা করো। কিন্তু অধিকাংশ মানুষের মধ্যে মুনাফিকি চরিত্র আছে না নাই? বড় বড় মুনাফিক মসজিদ কমিটির সভাপতি বসে আছে, মাদ্রাসা কমিটির সভাপতি। বহু মুনাফিকেরা মাদ্রাসা মসজিদ ধ্বংস করে ফেলাইছে। ওদেরকে খুশি করা ছাড়া কিছু করা যায় না। এমন বড় বড় মুনাফিক বিভিন্ন প্রতিষ্ঠানের বড় বড় পদে বসে রয়েছে, আর নিরীহ শিক্ষকদের থেকে লাখ লাখ টাকা ঘুষ খাইয়া তারপরে শিক্ষক নিয়োগ দিছে। এই নজির আছে না নাই? শিক্ষা জাতির মেরুদণ্ড। এই মেরুদণ্ডের ভিতরে মুনাফিক ঢুকি ঘুষ ঢুকাইছে, মেরুদণ্ডে ফসা লাগছে, ক্যান্সার হয়েছে। বাংলাদেশে এখন যত অশান্তি, এই অশান্তির জন্য বেশিরভাগ দায়ী এক শ্রেণীর দুর্নীতি বা শিক্ষিত লোকেরা। সাধারণ পাবলিক এত খারাপ হয় না। এখন বলতে পারেন হুজুর আপনি পাবলিকের পক্ষে কেমনে করলেন? মানে আমি এই দৃষ্টিতে বলতে চাই, এই যে শিক্ষা মন্ত্রণালয় যারা চালায় তারা বেশিরভাগ শিক্ষিত না, অথচ দুর্নীতিগ্রস্ত যে কটা মন্ত্রণালয় আছে তার মধ্যে শিক্ষা মন্ত্রণালয় একটা শিক্ষকের বেতন ঘুষ ছাড়া হয় না। অডিটের নামে যে কয়টা অডিট শিক্ষা প্রতিষ্ঠানে যায়, প্রত্যেকটা প্রতিষ্ঠান থেকে 1000 টাকা নিয়ে যায়, লাখ লাখ টাকা নিয়ে যায়। এই জালিমগুলা নিরীহ শিক্ষকদের যাইয়া আপনার চাকরি নাই, 2 মাসের বেতন দেওয়া লাগবে, আপনার চাকরি নাই, এমন ভাবে ঢুকে। বিশ্বাস করেন যদি আমার পাওয়ার থাকতো ওইটারে ঠ্যাং ভাঙ্গিয়া মাদ্রাসার ফিলারের সাথে বাঁধিয়ে রাখা দরকার। জালিমের ঘুষখোর জালিমগুলা এরকম তরুণ বয়সের, আর যাইয়াই শিক্ষকদেরকে একটা আতঙ্কের মধ্যে ফেলে দেয়। আপনার চাকরি নাই, আপনার অফিসের কিচ্ছু ঠিক নাই, আপনার নিয়োগ কমিটি ঠিক নাই, আপনার বিজ্ঞপ্তি ঠিক নাই, আপনার ওই অনুমোদন লেটার নাই, হেই নাই, হেই নাই। সব কিছুর মূল হলো কি? বান্ডেল দিলে সব ঠিক, বান্ডেল দিলে ঠিক। বাংলাদেশের 18 লক্ষ টাকা যারা দুর্নীতি করে বিদেশে নিয়ে গেছে, ওরা অশিক্ষিত না নাকি শিক্ষিত? ওরা তো শিক্ষিত লোক। বাংলাদেশে অশিক্ষিত লোক হলেও ধরেন গরু চুরি করে, লাউ চুরি করে, কদু চুরি করে, কুমড়া চুরি করে। সব অশিক্ষিত লোকদের চুরি এক জায়গায় করেন, এই শিক্ষিত লোকেরা যা চুরি করছে তার 1000 ভাগের 1 ভাগ হবে না। তাহলে বাংলাদেশের বড় দুশ্মন তো এখন হয়ে গেছে দুর্নীতি বা শিক্ষিতগুলা। আমি সব শিক্ষিতের কথা বলছি না, ভুল বুঝবেন না, সকল শিক্ষিত না। শিক্ষিতদের মধ্যে অনেক ভালো আছে না নাই? কিন্তু শিক্ষিত হয়ে যদি কেউ খারাপ হয়, ওইটা জানোয়ারের থেকেও খারাপ হয়ে যায়। আল্লাহ আমাদের মুনাফিকি থেকে তুমি রক্ষা করো। মুনাফিকদের আরেকটা পরিণাম হলো মুনাফিকেরা হেদায়েত পায় না, হেদায়েতের রাস্তাটা দুনিয়ায় তারা পায় না। প্রতিদিন আমরা আল্লাহর কাছে বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। সরল সঠিক পূর্ণ পন্থা মোদের দাও গো বলি, চালাও সে পথ যে পথে তোমার প্রিয়জন গেছে চলি। যে পথে তোমার চির অভিশাপ, যে পথে ভ্রান্তির চির পরিতাপ, হে মহাচালক মোদেরে কখনো করোনা সে পথগামী। আর মুনাফিকরা সে হেদায়েতটা পায় না। প্রতিদিন সূরা ফাতিহার মধ্যে আমরা আল্লাহর কাছে হেদায়েতটা চাই। আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা আমানু সুম্মা কাফারু সুম্মা আমানু সুম্মা কাফারু সুম্মা ইজদাদু কুফরান লাম ইয়াকুনিল্লাহু লিয়াগফিরা লাহুম
ওয়ালা লিয়াহদিয়াহুম সাবিলা। মুনাফিকদের এটা একটা পরিণাম। মুনাফিকদের আরেকটা পরিণাম, তারা সম্মানের আশায় মুনাফিকি করে, কিন্তু আল্লাহ বলছে মুনাফিকরা অপমানিত হয়, কখনো সম্মান পায় না। الذين يتخذون الكافرين أولياء من دون المؤمنين أيبتغون عندهم العزة فإن العزة لله جميعا। তারা কাফেরদেরকে নেতা বানায়, তারা জালেমদেরকে নেতা বানায়, তারা তাদেরকে নেতা হিসাবে গ্রহণ করে। তারা কাফেরদের কাছে, মুনাফিকদের কাছে, জালেমদের কাছে, ফাসিকদের কাছে সম্মান তালাশ করে। আল্লাহ বলছেন আয়াবতাগুন ইনদাহুমুল ইজ্জা, তোমরা কি তাদের কাছে ইজ্জত সম্মান তালাশ করো? ইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিআ, অথচ সকল ইজ্জত সম্মানের মালিক হলেন আমাদের আল্লাহ। সুবহানাল্লাহ। বলেন তো ইজ্জতের মালিক কে? আল্লাহ। সেখান থেকে যাকে একটু ইজ্জত দেয় সে কিন্তু দুনিয়া ইজ্জতটা পায়। ইজ্জত চাইতে কিন্তু সময় লাগে না কইলেন। মুনাফিকের আরেকটা পরিণাম হলো, মুনাফিকদের জন্য দোয়া কবুল হয় না। আল্লাহ রসুল নিজে দোয়া করছে, দোয়া কবুল হয় নাই। আল্লাহ বলছে ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররা ফালা ইয়াগফিরাল্লাহু লাহুম। হে নবী, আপনি তাদের জন্য দোয়া করেন আর না করেন এটা সমান। আপনি রসুল ৭০ বার দোয়া করলেও আল্লাহ মুনাফিকদের জন্য আপনার দোয়া কবুল করবে না। আচ্ছা আপনারা বলেন, আল্লাহর রসুল এত বড় পাওয়ারফুল নবী, মর্যাদার নবী, মুনাফিকের জন্য ৭০ বার দোয়া করলে দোয়া কবুল হয় না। এখন বাংলাদেশে যেই সব মুনাফিক আছে, ওই ধরনের মুনাফিক যারা, আল্লাহ তো তাদেরকে ভালো করে জানে, এই মুনাফিকের জন্য সারা বাংলাদেশে সব হুজুরে দোয়া করলে দোয়া কবুল হবে নি। ফিসাদ দিয়ে দোয়া করার লাভ নেই তো। মুনাফিকই ছাড়ো তাহলে দোয়া কবুল হবে। মুনাফিকের জন্য দোয়া করলে দোয়া কবুল হয় না। মুনাফিকদের আরেকটা বৈশিষ্ট্য, মুনাফিকের জানাজা পড়তে নিষেধ করা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের জানাজা পড়েছেন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় আয়াত নাজিল হয় নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক বেজার হয়েছেন, দিলের মধ্যে আঘাত পেয়েছেন, কিন্তু আল্লাহর রসুল যেহেতু নামাজ পড়েছেন, হযরত ওমর রসুলের সাথে কিছু করতে পারেন নাই, কোনো বেয়াদবিও করেন নাই। তারপরে এক পর্যায়ে রসুলের হাত ধরে ফেলেছেন। হযরত ওমর, রসুলের হাত ধরে ফেলা কি সাংঘাতিক, যে আপনি ওখানে জানাজা যাইবেন না, এটা মুনাফিক। আল্লাহ রসুল বলছে আমার পরে যদি নবুয়তের দরজা খোলা থাকতো আল্লাহ হযরত ওমরকে নবী বানাই দিতেন। যেই সব কারণে বলছে, এটাও একটা কারণ যে মুনাফিকদের ব্যাপারে এখানে হযরত ওমর যে মতামতটা দিয়েছে আল্লাহ তাআলা সেটা পছন্দ করছে। পরে আল্লাহ আয়াত নাজিল করছে কি, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরিহি ইন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া মাতু ওয়া হুম ফাসিকুন। কতটা সাংঘাতিক হলে মুনাফিকি। আল্লাহ বলছে মুনাফিকদের জানাজা দিবেন না, ওদের ওখানে যাবেন না। এরপরে পরিণাম হলো মুনাফিকরা হেদায়েত পাবে না, নূর পায় না, মুনাফিকরা পৃথিবীতে অপমানিত হয়। মুনাফিকদেরকে সিনার কিছু লক্ষণ আছে, সেগুলি বলা হয়েছে। এরপরে হইলো আপনার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে মুনাফিকদের কি ব্যবহার, আল্লাহ রসুলকে তারা কত জায়গায় কষ্ট দিয়েছে। এরপরে মুনাফিকদের দুই একটা ভয়ঙ্কর ঘটনা, ইসলামকে নিচ্ছিন্ন করে দেওয়ার ঘটনার কিছু বর্ণনা আছে, যেগুলি আমি আমার চেষ্টায় শিখার চেষ্টা করেছি। আজকে সময় বাঁচানোর জন্য আমি সেটা আর বলছি না। শেষ পর্যায়ে বলতে চাচ্ছি মুনাফিকির পরিণাম, আপনার মুনাফিকির কারণে সমাজে কি হয়। এক নম্বর হইল বিশ্বাস চলে যায়। মুনাফিকি যারা করে তাদের মধ্যে কি থাকে না, বিশ্বাস থাকে না। দোকানদার ক্রেতার মধ্যে বিশ্বাস থাকে না, মা মেয়ের মধ্যে বিশ্বাস থাকে না, বাবা ছেলের মধ্যে বিশ্বাস থাকে না, স্বামী স্ত্রীর মধ্যে বিশ্বাস থাকে না, আত্মীয় আত্মীয়কে বিশ্বাস করে না, বউ শাশুড়ির মধ্যে বিশ্বাস থাকে না, এমপি মন্ত্রীকে বিশ্বাস করে না, মন্ত্রী এমপিকে বিশ্বাস করে না, নেতা আর কর্মীর মধ্যে বিশ্বাস থাকে না, সরকারি দল বিরোধী দলেও বিশ্বাস থাকে না, ফিরে আর মুরিদিও বিশ্বাস নষ্ট হয়ে যায় সব যদি মুনাফিকি ঢুকে। এরপরে হলো রাষ্ট্রীয় জীবনকে ধ্বংস করে দেয় মুনাফিকি, পারিবারিক শান্তি নষ্ট করে দেয় মুনাফিকি। এরপরে হইল মুনাফিকদের কর্মসূচি কি, মুনাফিকরা সমাজে কি করে। এক নম্বর হইল মসজিদ মাদ্রাসা ইসলামী শিক্ষার উৎস মুনাফিকরা বন্ধ করে দেয়। মুনাফিকরা গানের অনুষ্ঠান বন্ধ করে না, তাফসীর মাহফিল বন্ধ করে। মুনাফিকরা নায়িকা গায়িকার ক্ষতি করে না, আলেমদের ক্ষতি করে। শুনতেছেন নি?
মুনাফিকরা ইসলামিক দলগুলি বন্ধ করে দেয়, ইসলামিক দলের নিবন্ধন বাতিল করে, অথচ জালিম দলগুলিকে ঠিকই নিবন্ধন দিয়ে দেয়। মুনাফিকরা মূর্তি বানায়, মুনাফিকরা ধর্মনিরপেক্ষ মতবাদে বিশ্বাসী হয়, মুনাফিকরা নাচ গান যাত্রাপালা এগুলি তৈরি করে, মুনাফিকরা মুশরিকি অনুষ্ঠান করে, যেমন বৈশাখী অনুষ্ঠান ইত্যাদি অনুষ্ঠানের নামে মুশরিকি অনুষ্ঠান, যেগুলি করলে ঈমান থাকে না। এরপরে মুনাফিকরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সন্ত্রাসী বলেও গালি, এবং মুনাফিকরা ধর্মকে মসজিদ মাদ্রাসা আটকায় রাখতে চায়। ইসলাম কোরআনুল কারীমের আইন রাষ্ট্রে বিজয়ী হোক, এটা মুনাফিকরা চায় না। আল্লাহ তাআলা এই ভয়ঙ্কর মুনাফিকি থেকে এবং মুনাফিকের পরিণাম থেকে আমাদেরকে রক্ষা করুন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ তাআলা, গাজীপুর জেলার কালীগঞ্জ থানার অন্তর্গত হিলফুল ফুজুল সমাজ কল্যাণ সংস্থা দুর্বাটি MU কামিল মাদ্রাসা ময়দানে 3 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের শেষ দিন। কোরআন তেলাওয়াত হয়েছে, 2 দিন ব্যাপী আলোচনা হয়েছে, আজকেও অনেক আলোচনা হয়েছে। দুরুদ ও সালাম পড়েছি, জিকির আজকার করে তোমার শাহী দরবারে হাত উঠেছে। মেহেরবানি করে এই মাহফিলের হাদিয়া আমাদের প্রিয় নবীর রওজা সোনার মদিনায় পৌঁছায়া দাও। দুর্বাটি MU কামিল মাদ্রাসার সম্মানিত প্রতিষ্ঠাতা মরহুম কারি সফিউল্লাহ রহমাতুল্লাহ আলাইহির রূহের পরের হাদিয়া পৌঁছায়া দাও। এলাকার যত মুসলমান নারী পুরুষ কবরে মাহফিলের উসিলায় প্রত্যেকের কবরগুলির আল্লাহ তুমি জান্নাত বানিয়ে দাও। এই মাহফিল বাস্তবায়নের জন্য যারা টাকা দিয়েছে, পয়সা দিয়েছে, সাহায্য সহযোগিতা করেছে, যারা ঠান্ডার মধ্যে মাহফিল শোনার জন্য এসেছে, আয়োজক কমিটি, অতিথিবৃন্দ, শ্রোতাবৃন্দ, হাসরের দিন মুসিবতের সময় সকলের জন্য এই মাহফিল নাজাতের উসিলা বানিয়ে দিও। জীবনে যত গুনাহ করেছি আল্লাহ আমাদের গুনাহগুলো দয়া করে তুমি মাফ করে দিও। যারা অসুস্থ আছে আল্লাহ সুস্থ করে দিও। ভাইজানেরা আমাকে দাওয়াত করেছেন কিছু দিনের কথা বলার জন্য। সূরা মুনাফিকুন আল্লাহ আমাদের জন্য ফায়দা হয়, উপকার হয়, হেদায়েতের জরিয়া হয়, গুনাহ মাফের উসিলা হয়, এমন কিছু প্রয়োজনীয় কথা বক্তাকে বলার তৌফিক দিও। বক্তা শ্রোতা উভয়কে আমল করারও তৌফিক দিয়ে দিও। 3 দিনের মাহফিলটা কবুল করে নাও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।